নমস্কার বন্ধুরা, জেনিস রয় কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পটলের মালাইকারির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি। পটলের মালাইকারি বানানোর জন্য আমি 8টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আমি গোটা খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলের মুখটা একটু চিড়ে রেখেছি। পটলগুলোতে আমি আগেই হলুদ মাখিয়ে রেখেছি। পটল মালাইকারির জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো নেব সেগুলো হলো 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা বাটা, 1 টেবিলস্পুন টক দই, 1 টেবিলস্পুন সাদা তিল আর 8 থেকে 10টা কাজু। সাদা তিল আর কাজুর আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেব পটল ভাজার জন্য অল্প একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে পটলগুলো দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে পটলগুলো ভাজবো। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। পটল ভাজা তেলের মধ্যে দেব আরও 1 টেবিলস্পুন সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দেব গোটা গরম মশলা, 4টে লবঙ্গ, 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, একটা দারচিনির টুকরো, একটু জয়িত্রী। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষাবো। আদা কাঁচা লঙ্কা বাটা কষে তেল ছেড়ে গেছে, আমি কাজু আর তিলের পেস্ট দিয়ে দেব। আর দেব টক দই। মশলা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব যাতে দইটা না কেটে যায়। আমি রুম টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করেছি। মশলা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর দেব গুঁড়ো মশলাগুলো। দেব স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে চিনি। সব মশলা আবারও একসঙ্গে মিশিয়ে দেব। একটু কভার করে মশলা কষতে দেব। কভার খুলে দেখে নেব মশলা কষে তেল ছেড়ে গেছে। আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটল মশলার সঙ্গে মিশিয়ে কষাবো। পটল মশলার সঙ্গে ভালোভাবে কষে গেছে, আমি দিয়ে দেব নারকেলের দুধ। আমি মিক্সার গ্রাইন্ডারে নারকেল বেটে দুধ বের করে নিয়েছি। আপনারা কেনা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। কড়াই কভার করে পটলগুলো সুসেদ্ধ করে নেব। কভার খুলে দেখে নেব পটলগুলো সুসেদ্ধ হয়ে গেছে। পটলের মালাইকারি অলমোস্ট রেডি। আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দেব, একটু গরম মশলার গুঁড়ো দেব আর দেব 1 টিস্পুন ঘি। সবশেষে দেব ফ্রেশ ক্রিম। সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। পটলের মালাইকারি একদম রেডি। আমি কড়াই কভার করে স্ট্যান্ডিং টাইমে রেখে পটলের মালাইকারি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু পটলের মালাইকারি আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে।
এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।